আমাদের টেক্সটাইল সেক্টরে যত ইনভেস্টমেন্ট করা হয়েছে তার 50% কিন্তু এখানে করা হয়েছে। এখন স্পিনিং সেক্টর যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কিন্তু আমাদের অর্থনীতি যেমন শেষ হবে, আমাদের লোকজন তেমনইভাবে বেকার হবে। মানে স্পিনিং সেক্টর বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের 23 বিলিয়ন ইনভেস্টমেন্ট টেক্সটাইল সেক্টরে, তার অর্ধেকটাই কিন্তু আমাদের স্পিনিং সেক্টর। তাহলে পুরাটাই বন্ধ হয়ে যাবে। 1,60,00,000 স্পিন্ডেল আমাদের আছে, সেই 1,60,00,000 স্পিন্ডেলের মধ্যে অলরেডি মনে হয় যে 20-30 লাখ অলরেডি বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের কি হবে, আলটিমেট অবস্থাটা কি হবে? স্পিনিং সেক্টরে যদি যেই টাকাটা আমরা আমাদের থেকে সুতা কিনলে সেই টাকাটা আমাদের দেশে থেকে যায়, আমরা যদি বাইরে থেকে সুতা আনি তাহলে টাকাটা কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। তো সুতরাং কি করতে হবে, আমাদের সরকারের উচিত হবে, আমি মনে করি যে এইখানে 5টা-7টা মানে প্রপোজাল দেওয়া হয়েছে, এগুলি আমাদের সাথে আলাপ করে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে। যদি এর চেয়েও ভালো কোনো প্রস্তাবনা সরকারের কাছে থাকে তাহলে সেটাও প্রকাশ করুক। আমাদের কথা হলো আমাদের ফ্যাক্টরিগুলো যাতে মরে না যায়, আমাদের লোকজন যাতে বেকার না হয়, সেই জিনিসটাই আমাদের। ফ্যাক্টরি বন্ধ হলে কী হবে, একজন মালিক 1000 কোটি টাকার মালিক, তার একটা ফ্যাক্টরি বন্ধ গেলে তার কিচ্ছু আসা যায় না। ক্ষতিটা কার হবে? দেশের হবে এবং আমাদের জনগণের হবে। আমরা যারা ওখানে চাকরি করে রুটি রোজগার করি তাদেরই হবে। সুতরাং এই জিনিসটাকে কিন্তু অবহেলা করার জিনিস নেই। আমি আরও 2 মাস আগে বলছি এটাকে অবহেলা করার জিনিস নয়, এটাকে অতি শীঘ্রই এটাকে সমাধান দেওয়া উচিত। কিভাবে সমাধান দিবেন, আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ আছে টেক্সটাইলের, তাদেরকে ডাকেন। সরকারকে আমি অনুরোধ করবো আপনারা ডাকেন, অথবা আপনাদের কাছে যদি ভালো সলিউশন থাকে সেটা আপনারা দেন। কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে এবং এটা 1 বছর ঝুলিয়ে রাখলে হবে না, 6 মাস ঝুলিয়ে রাখলে হবে না, ততদিনে কিন্তু সব শেষ হয়ে যাবে। এটা অতি শীঘ্রই করতে হবে, যাই কিছু করবেন খুব শীঘ্রই করতে হবে। একটা জোরালো আন্দোলন আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশে আন্দোলন ছাড়া বা মব তৈরি করা ছাড়া কোনো জিনিস কিন্তু হয় না। আমরা চাই না, আমি এর আগেও বলেছিলাম যে আমরা মব করতে চাই না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আমাদের কথাগুলো শুনেন মনোযোগ দিয়া, প্রয়োজন বোধে কমিটি গঠন করে দেন। কমিটি গঠন করে দিয়া কী হয়েছে, কী হইতে হবে বা কী করলে সুবিধা হবে করেন। কার স্বার্থে করবেন? দেশের স্বার্থে করবেন। সবাই আমরা জনদরদি, সবাই আমরা দেশপ্রেমিক।